আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সেন্ট ইউপ্রেসিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আবু নাসের রঞ্জু, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমাদের আজকের বিষয় পদার্থ প্রথম পত্র, আমাদের অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। আমরা এই অধ্যায়ে কিছু সূত্রাবলী এবং কয়েকটি অঙ্ক করার জন্য চেষ্টা করি। তাহলে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে সূত্রাবলীগুলো আছে সেই সূত্রাবলীগুলি দেখি। প্রথমে দেখি গতির সমীকরণ। গতির সমীকরণ, গতির সমীকরণটা মূলত আমরা জানি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0। তাহলে এখানে ডিটি স্কয়ার ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0। সরণের সূত্র দেখো, সরণের সূত্র হলো এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। কৌণিক বেগের কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কম্পাঙ্ক, এটার সূত্র জানি আমরা হলো ওমেগা সমান রুট কে বাই এম। দোলনকালের সূত্র জানি আমরা, দেখো টি সমান 2 পাই বাই ওমেগা। ওমেগার মান যদি আলাদাভাবে বসায় তাহলে 2 পাই রুট এমটা উপরে চলে যাবে, কে হয়। কম্পাঙ্ককে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। 1/2 পাই সূত্রটা হলো রুট কে বাই এম। এরপর দেখো বেগের সূত্র দেখো, বেগ হলো ভি সমান ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সর্বোচ্চ বেগকে ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ। সর্বোচ্চ ত্বরণ কি? সর্বোচ্চ ত্বরণ দেখো, সর্বোচ্চ ত্বরণ হলো এ ম্যাক্সিমাম ওমেগা স্কয়ার এ। তারপরে দেখো গতিশক্তির সূত্র। গতিশক্তির সূত্রকে ই কে দ্বারা প্রকাশ করা হয় হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। স্থিতিশক্তি বা বিভব শক্তি, তাহলে স্থিতিশক্তিকে ইউ দ্বারাও প্রকাশ করা যায়, আবার ইপি দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে ইপি দ্বারাই প্রকাশ করো তোমরা। ইপি সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে ইপি সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে দেখো স্প্রিং এর দোলনকালকে টি দ্বারা প্রকাশ করা হয় 2 পাই, সূত্রটা হলো রুট এম বাই কে। এবং আর একটা সূত্র আছে কালের, সমান 2 পাই রুট ই বাই ছোট হাতের জি। এবং সরল দোলকের দোলনকাল, তাহলে সূত্রটা সরল দোলকের দোলনকাল কেউ আবার টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2 পাই রুট
বড় হাতের এল বাই জি। আবার দেখো দোলনকালকে আবার এভাবে প্রকাশ করা যায়, টি সমান 1/n, সূত্রটা জানি মোটামুটি। এখানে তাহলে দেখো সূত্রগুলো আমরা দেখলাম। তাহলে এখানে একটি প্রশ্ন, কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়লে এর দোলনকাল কত হবে? এখানে মূলত 225% যদি বৃদ্ধি হয় বা বাড়ে দোলকের দৈর্ঘ্য, অর্থাৎ এল যদি বাড়ে, তাহলে দোলনকাল বের করতে হবে। আমরা কিন্তু জানি যে একটি সেকেন্ড দোলক হতে হলে সেটার সময়টা অর্থাৎ পর্যায়কালটা কিন্তু টি সমান 2 সেকেন্ড। তাহলে এখানে মূলত কী কী দেওয়া আছে দেখো, T1 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে আমাদের দোলনকাল বের করতে হবে। তাহলে আমরা T2 আমাদের এখানে অর্থাৎ কত বের করতে হবে। তাহলে এখন প্রথম ক্ষেত্রের জন্য দোলকের দৈর্ঘ্যটা কেমন হবে? প্রথম ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য সমান হলো, ধরলাম L1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য হবে L2 সমান L1 প্লাস L1 গুণ 225%। তার মানে L1 প্লাস L1 গুণ 225/100। এখন L1 প্লাস L1 225% কেন লিখলাম, তাই তো? এখন দেখো এখানে 225% দোলকের দৈর্ঘ্য, প্রথমটা দোলকের দৈর্ঘ্য অর্থাৎ L1 ধরলাম, তাহলে দ্বিতীয়র জন্য যেহেতু এত পার্সেন্ট বাড়ছে, তাহলে L2, তাহলে প্রথমটার সাথেই কিন্তু তার সম্পর্ক, অর্থাৎ L1 প্লাস L1 এর 225%, তার মানে 225% হলে 225/100 এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা দেখো 3.25 L1 হয়। আমি সরাসরি লিখে দিলাম। তারপরে দেখো এখানে মূলত আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি T1 সমান 2π√L1/g, এই সূত্রটা আমরা জানি পর্যায়কালের জন্য। অর্থাৎ দেখো এখানে T সমান 2π√L/g, এই সূত্রটা জানি। এখানে L1টা দিলাম, যেহেতু দুটো L1 এবং L2-র জন্য দুইবার আমাদের সমীকরণটা লিখব, যার কারণে। তাহলে এবং T2 সমান, তাহলে লিখতে পারি 2π√L2/g। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 ও 2 হতে যদি আমরা পাই সমীকরণটা, দেখো কি পাই, লিখতে পারি, লেখো 1 ও 2 হতে পাই, কি পাই দেখো। তাহলে ক্যালকুলেট যদি ভাগ করি, তাহলে T2/T1 সমান, আমি একবারে করে দিলাম, √L2/L1। যদি সাইড করি বা কাটাকাটি করি, তাহলে কিন্তু এটা পাই। এখন দেখো T2টা রাখবো এবং T1টা আর গুণন করে দেবো। T2 রাখলাম এবং T1 গুণ √L2/L1। এখন দেখো এখানে T1 এর মান কিন্তু 2 সেকেন্ড, এবং √L2-র মানটা পেলাম হলো 3.25 L1, আর নিচে কিন্তু L1 আছে। তাহলে L1টা কেটে গেল, তাহলে 2 গুণ √3.25, তাহলে এটা যদি ক্যালকুলেট করি 3.6 সেকেন্ড। তাহলে T2 অর্থাৎ দোলনকাল পেলাম হলো এত সেকেন্ড। এটাই আনসার। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়লে এর দোলনকাল কত হবে? 3.6 সেকেন্ড সময় পাবো আমরা। এখন দেখো আমরা আমাদের আরেকটি
প্রশ্ন অঙ্ক দেখো, সরল সঞ্চিত স্পন্দন গতি সম্পন্নকারী কোনো কণার সর্বোচ্চ বেগ যদি 0.02 ms ইনভার্স হয়, কণাটির বিস্তার হলো 0.004 মিটার হলে কণাটির পর্যায়কাল বের করতে বলছে। অর্থাৎ পর্যায়কাল টি বের করতে হবে। আমাদের এখানে হয়, তাহলে আমরা লিখতে পারি আমাদের কি কি দেওয়া আছে। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম 0.02 ms ইনভার্স 1 দেওয়া আছে, এ দেওয়া আছে দেখো 0.004 মিটার। তাহলে টি আমাদের কিন্তু এখানে হট। তাহলে দেখো আমরা কিন্তু জানি ভি, আমরা জানি ভি ম্যাক্সিমাম ওমেগা এ। তাহলে এখান থেকে আবার এমন লিখতে পারি, ওমেগার মান যদি বসাই 2π/t a, তাহলে দেখো এখান থেকে আড়াআড়ি যদি গুণ করি তাহলে টিটা থাকে এবং 2π a নিচে কিন্তু ভি ম্যাক্সিমাম হয়ে যাবে, চলে আসবে। তাহলে ভি ম্যাক্সিমাম, তাহলে এখন মানটা বসাইলে হয়ে যাবে। দেখো তাহলে এখানে 2 গুণ 3.14 গুণ 0.004 আর ভি ম্যাক্সিমামের মান হলো 0.02। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হলো টি 1.2566 সেকেন্ড টি। এটাই কিন্তু তাহলে পর্যায়কালটা পেয়ে গেলাম, এটাই আনসার। ঠিক আছে, তাহলে তোমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস দেখো এবং সেই অনুযায়ী বাড়িতে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।